যারা নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলে। যারা এসএসসি, সিজিএল, সিএইচএসএল, ডাব্লিউবিপি এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আজকের ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট। আজকে আমরা টোটাল 20টা প্রশ্ন নিয়ে এসেছি অঙ্কের, যেখানে আমরা বিভিন্ন টপিক থেকে আলোচনা করেছি বিভিন্ন প্রশ্ন নিয়ে। তো শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিও দেখো, অবশ্যই কিছু শিখতে পারবে এখান থেকে। আর যারা আমার কাছে ক্লাস করতে রেগুলার ইচ্ছুক, তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে ভিডিওটা কেমন হলো। নাও শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলছে, একটি বর্গক্ষেত্রের কর্ণ দেওয়া আছে 14 সেমি, ক্ষেত্রফল কত? মনে রাখবে, বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহু সমান। এই বাহুটা যদি এ হয়, তাহলে এটা প্রত্যেকটা এ হয়ে গেল। আচ্ছা, ক্লাস শুরু করার আগে একটু কথা বলে রাখি, যাদের বেসিক একটু দুর্বল তাদের ক্ষেত্রে হয়তো সমস্যা হতে পারে, তবু আমি ভেঙে ভেঙে বলবো। হ্যাঁ, আর যারা একটু অঙ্ক জানো তারাও দেখো, তারাও কিছু না কিছু শিখতে পারবে এখান থেকে। অঙ্কতে ফিরে আসি। বর্গক্ষেত্রের 4টে বাহু আছে, 4টে বাহু সমান। তো এটা হচ্ছে কর্ণ। তো বর্গক্ষেত্রের কর্ণের মান দেওয়া আছে 14। তো বর্গক্ষেত্রের কর্ণের সূত্রে হয় বাহু √2 = 14 বসিয়ে দিলাম। এবার যদি আমি এখান থেকে এর মান বের করতে চাই, তাহলে √2 গুণ ওই পাশে গেলে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার। তাহলে যদি এটা আমি স্কোয়ার করি, এই পাশটাও স্কোয়ার হবে। তাহলে বলো 14 স্কোয়ার কত হয়? 196। আর এখানে হলো 2, 196কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 98। তাহলে আমাদের অ্যান্সার হলো বি। অ্যান্সার বি। বোঝা গেছে? একটু লিখতে সমস্যা হচ্ছে, যেহেতু ফার্স্ট টাইম ক্লাস নিচ্ছি, কষ্ট করে ক্লাসটা দেখে নাও। আস্তে আস্তে আমিও ইমপ্রুভ হব, তোমাদেরও ভালো লাগবে। নেক্সট 2 নম্বর প্রশ্ন বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15, প্রস্থ 10, তাহলে পরিসীমা কত? মনে রাখবে, আয়তক্ষেত্রের এই বাহুটাকে বলা হয় দৈর্ঘ্য। তো লেন্থ হচ্ছে কত? 15। যদি এটা 15 হয়, তাহলে এটাও তো অবভিয়াসলি 15। আর প্রস্থ কত? 10। এটা যদি 10 হয়, তাহলে এটাও 10। পরিসীমা বলতে বুঝি এই 4টে বাহুর যোগফল। তো 15 15 30, আর 10 10 20, কত হলো? 50। পরিসীমা হলো 50। অ্যান্সার এ। অনেকে এইভাবেও করে। পরিসীমার সূত্র হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো দৈর্ঘ্যের মান কত? 15। এই জায়গাটায় 15 বসাবো, এই জায়গাটায় 10 বসাবো। 15 আর 10 যোগ করলে কত হয়? 25। 25 আর 2 যদি গুণ করি, তাহলে কত হবে? 50। বোঝা গেল স্যার? বুঝতে পেরেছ? ঠিক আছে, চলো নেক্সট। একটি ঘনক, তার প্রান্তের দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি। আচ্ছা, এই প্রশ্নগুলো কিন্তু বাংলায় দেওয়া আছে, অপশানগুলো ইংলিশে আছে। তো 4। ঘনকের প্রত্যেকটা বাহু সমান। তো ঘনকের একটি বাহু যদি 4 হয়, আর তার আয়তনের মান চেয়েছে, তো আয়তন হবে বাহু কিউব। 4 কিউব কত হয়? 64। অ্যান্সার এ। নেক্সট, একটি বৃত্তের ব্যাসার্ধ 7, ক্ষেত্রফল কত? তো বৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার। আর মানে হচ্ছে ব্যাসার্ধ স্কোয়ার। তো ব্যাসার্ধের মান কত? 7। তো 7 × 7। তো 7 7 ক্যান্সেল করে দিলাম। 22 ইন্টু কত হবে? 7 যদি আমি গুণ করি, তাহলে কত হয়? 154। এই অঙ্কগুলো আমরা অপশান দেখেও করে নিতে পারবো। স্যার কী করে? দেখো, যেহেতু এখানে 22 আছে, 22-এর মধ্যে 11 আছে, তাই না? তো এই অপশানগুলোর মধ্যে যেটাকে 11 দিয়ে ভাগ যাবে, সেটাই হচ্ছে অ্যান্সার। তো 154। তো 11 দিয়ে ভাগ করার নিয়ম তো জানো তোমরা অনেকেই, সেটা আমি পরের ক্লাসে ভালো করে বোঝাবো। নেক্সট, একটি সিলিন্ডারের ব্যাসার্ধ 3 সেমি। একটি সিলিন্ডারের ব্যাসার্ধ 3 সেমি, উচ্চতা হচ্ছে 7 সেমি, তাহলে আয়তন কত? সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে পাই। পাই মানে হচ্ছে 22/7 আর স্কোয়ার। আচ্ছা, বলে দিই, সিলিন্ডারের এটা হচ্ছে ব্যাসার্ধ, আর এই জায়গাটা হচ্ছে উচ্চতা। তো পাই
আর স্কোয়ার, আর কত, আর এর মান মানে 3, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে 3 ইন্টু উচ্চতা। 7 7 ক্যান্সেল হয়ে গেল। এই গুণগুলো করো, 3 3 9, 9 আর 22 গুণ করলে 9 2 18, 9 2 18, 198। অ্যান্সার কত? এই। নেক্সট চলো। একটি ঘনবস্তু যার প্রত্যেকটি বাহু, বাহু কত, তার সাইড হচ্ছে 5 সেমি। মনে রাখবে ঘনকের প্রত্যেকটা সাইড হচ্ছে সমান, তো সাইড হচ্ছে 5 মিটার, 5 মিটার। তাহলে আয়তন কত? আয়তনের সূত্র হচ্ছে বাহু কিউব, 5 কিউব 125। আমি আজকের ক্লাসে খুবই সহজ সহজ অঙ্ক নিয়েছি। আস্তে আস্তে আমাদের প্রশ্নের লেভেল বাড়বে। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 180, তাহলে প্রস্থ যদি 12 হয় দৈর্ঘ্য কত? মনে রাখবে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে আমি ধরে নিলাম a, আর প্রস্থ মান হচ্ছে 12। তো দৈর্ঘ্য গুণিত প্রস্থ ইকুয়াল টু হয় ক্ষেত্রফল। এই 12 গুণ ওপাশে গেলে ভাগ, 180কে 12 দিয়ে ভাগ করলে কত হয়? 15। 15 অ্যান্সার। নেক্সট। একটি বৃত্তের পরিধি হচ্ছে 44, ব্যাস কত? যদি এটা বৃত্ত হয়, এটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাস বলতেই পুরোটাকে বলে। তো পরিধির সূত্র কত হয়? পাই, পরিধির সূত্র হয় 2 পাই আর, মনে রাখবে 2 পাই আর। পরিধির সূত্র কত হয়? 2 পাই আর। পরিধির সূত্র কত হয়? 2 পাই আর। তাহলে এখান থেকে যদি আমি আর এর মান বের করি, তাহলে কত হবে? তোমরা বল, 2 22 কত হয়? 44, 44 ক্যান্সেল হয়ে গেল, আর এর মান 7। তো এইটুকুটা যদি 7 হয়, এই পুরোটা কত? এটা যদি সেন্টার হবে, ওর 7 আর 7 কত হয়ে গেল? 14। তাহলে বেসের মান কত হলো? 14। ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে কি পাওয়া যায়? ব্যাস পাওয়া যায়। নেক্সট। একটি জিনিস যার দাম 20% বাড়ানো হলে সেটি 720 টাকা হয়। ধরে নাও একটি জিনিস ছিল যার দাম ছিল 100%, তুমি 20% দাম বাড়িয়েছ। 20% যদি দাম বাড়িয়ে দেয়, তাহলে এখন তার দাম হচ্ছে 120। সেই 120 দামই মূল্য হচ্ছে 720। তাহলে 0 0 কেটে গেল। 1%-এর মান কত পাবো? 1%-এর মান হচ্ছে স্যার 6। 100%-এর মান কত? তাহলে 100%-এর মান হলো 600। ক্রয় মূল্য কত হয়? 600। সবসময় ক্রয় মূল্যকে 100% ধরবে। নেক্সট। বার্ষিক 6% সুদে 2 বছরের 5,000 টাকার সরল সুদ কত? তো আমরা সবাই জানি সরল সুদের সূত্র হয় I = PTR/100। P বলতে 5,000, T বলতে সময় 2 বছর, আর হচ্ছে 6%/100। তাহলে কি হয় বলো? এই 0 0 কেটে গেল, 50 2 100, 6 দিয়ে 600, 600 টাকা সুদ। এই অঙ্কগুলোকে অন্যভাবে করতে পারি, তবে আমি যখন প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা করে বোঝাবো, তখন এই জিনিসগুলোকে আমি ভালো করে তোমাদের বুঝিয়ে দেবো। এখন এইরকমভাবেই মনে রাখো। নেক্সট। একটু হয়তো লেখাটা খারাপ হয়ে যাচ্ছে, ফার্স্ট টাইম এইভাবে আমি ডিজিটাল বোর্ডে লিখছি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। নেক্সট দেখো। কোনো জিনিসের দাম 25% কমে গেছে, ঠিক আছে, তাহলে 1500 টাকায় বিক্রি করা হলো, মূল দাম কত? তোমাদেরকে একটু আগে বলেছিলাম একটা জিনিসের দাম আমি 100% ধরলাম, তো 25% কমে যাওয়ায় এখন তার দাম কত হবে? 75%। 25% মাইনাস করে দিলাম, তো এই 75%-এর ভ্যালু হচ্ছে কত? 1500, রাইট? তাহলে 1%-এর মান কত? যদি এভাবে কাটো তুমি, 25 3 75, 25 6, আবার 3 দিয়ে যদি কাটি এটাকে, তাহলে এটা হলো 20। 1%-এর মান হচ্ছে 20। 100%-এর মান কত স্যার?
100%-এর মান, এদিকে যদি আমি 100 দিয়ে গুণ করি, এই পাশেও 100 দিয়ে গুণ করব, 2000। নেক্সট, 500 টাকার 4% বার্ষিক চক্রবৃদ্ধি সুদ 2 বছরের জন্য কত? চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা অনেক রকম আছে, আমি একটা শর্টকাট শেখাচ্ছি। যদি টাইম 2 বছর থাকে, যদি সময় 2 বছর থাকে চক্রবৃদ্ধির ক্ষেত্রে, তাহলে মনে রাখবে সূত্রটা এটা ফেলবে, হ্যাঁ, পি আর 200 প্লাস আর বাই 1-এর পরে 4টা শূন্য বসিয়ে দেবে। এটা মনে রাখো, পরে আমি আবার ডিটেলসে বোঝাবো, এটা খুব শর্টকাট। তো দেখো, ভ্যালুগুলো পুট করছি। তাহলে পি এর মান কত? পি এর মান হচ্ছে, বলো পি এর মান কত? স্যার পি এর মান হচ্ছে 500 টাকা। আর এর মান কত? 4%। 4 আর 200 যোগ করলে কত হয়? 204। নিচে কত লিখবো? আপনি লিখে দিন 1-এর পরে 4টে শূন্য। তো 500 একে 500, 500 এটা 1000 কেটে গেল, থাকলো কত এখানে? 10। কত আছে এখানে বাবু? 10। এটা কাজ করো, 204-কে 4 দিয়ে গুণ করলে কত হয়? স্যার এটা হয় 800। 204-কে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 808। একটা শূন্য না, এটা হয়ে গেল। তাহলে এটা হলো 80 টাকা 80 পয়সা, হয়তো হতে পারে, দেখবি লিখে দিলে অপশন নেই। তার এক ব্যক্তি তার আয়ের 20% খরচ করে। এক ব্যক্তি তার আয়ের 20% খরচ করে, এরপর 800 টাকা সঞ্চয় করে। মানে তিনি যদি 100 টাকা ইনকাম করতেন, তাহলে 20% খরচ করার পর তার কাছে থাকছে 80%, তাই না? এই 80%-এর মানই তো 800 টাকা। তাহলে 10%-এর মান কত? স্যার 8 কেটে দিন, 10%-এর মান হচ্ছে 100। আর তার আয় তো ছিল 100%, তো এটাকে 100 করতে গেলে কি করতে হবে? 100 দিয়ে গুণ করবো, সরি 10 দিয়ে গুণ করবো, তাহলে এই পাশটাকে 10 দিয়ে গুণ করে দিলাম, হয়ে গেল 1000। তাহলে তিনি কত টাকা আয় করেন? তিনি আয় করেন 1000 টাকা। নেক্সট, একটি কাজ 15 দিনে 8 জন করতে পারে। একটি কাজ 15 দিনে 8 জন করতে পারে। এই একই কাজ 12 জন করতে কতদিন, 12 জনে কত দিনে করতে পারবে? আবার বলি, একটি কাজ 15 দিনে 8 জন করে। তো মনে রাখবে 15 জন আছে, সরি ভুল করছি আমি। একটি কাজ 15 দিনে 8 জনে করে, লেখাটা একটু ভুল হয়ে গেছে। মানে 15 দিনে কাজটা করছে কজন? 8 জন। তো টোটাল কাজ কত? 15-র সাথে 8 গুণ করলে টোটাল কাজ পেয়ে যাবে। এবার একই কাজ 12 জনে কত দিনে করবে? তো 12 জন তো আছে, কত দিনে করবে তা জানি না, এখানে কি করলাম? সেটাকে ডি ধরে নিলাম। তাহলে ডি এর মান কত? মনে রাখবো 15 8 120, 120-কে 12 দিয়ে ভাগ করলে 10 হয়ে গেল ডি এর মান। ব্যাস, অপশন নম্বর এ। নেক্সট, একটি ট্রেন 60 কিমি পার গতিতে 120 কিলোমিটার রাস্তা অতিক্রম করে, তার সময় কত লাগে? মনে রাখবে, সময় যদি বের করতে হয়, সময়ের সূত্র হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স হচ্ছে কত? 60, সরি ডিস্টেন্স হচ্ছে কত? 120। তো
ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 120, স্পিড কত? 60, ভাগ করলে কত হয়? একটু বেসিক বেসিক ম্যাথ নিয়েছি, পরে আমি অ্যাডভান্সে করাবো। তো এই অঙ্কগুলো এইভাবে করতে পারি। দেখো অ্যাকচুয়ালি কি বলতো, গতিবেগ মানে হচ্ছে 1 ঘন্টায় কত দূর যায়। তো কোনো গাড়ি যদি 1 ঘন্টায় 60 কিমি যায়, তাহলে এটাতে অবভিয়াসলি বলতে পারি যে 120 কিমি যেতে তার সময় লাগবে 2 ঘন্টা, ঠিক না? নেক্সট, চলো নেক্সট। একটি সংখ্যার 75% হলো 180। সংখ্যাটা যদি 100% হয়, সংখ্যাটা যদি 100% হয়, তো 75% হলো 180। বোঝা গেল? তাহলে এখানে আমাকে 1%-এর মান বের করতে হবে, আর তারপরে 100%-এর মান বের করতে হবে। দেখো এই অঙ্কটা আমি অন্যভাবে দেখাচ্ছি, ভালো করে শোনো। 75%, 75%-এর ফ্র্যাকশন কত হয় জানো? এটা হয় 3/4। কি করে? পার্সেন্টেজ উঠে গেল নিচে, 100 হয়, 25 3 75, 25 4 100, মানে সংখ্যাটা 4 ছিল, 3 হয়ে গেল। 3-এর মান হচ্ছে 180। যদি 3-এর মান যদি 180 হয়, তাহলে 1-এর মান কত হবে স্যার? 60। 1-এর মান কত হবে? 60। তাহলে 4-এর মান কত হবে? 60-কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 240। তাহলে অ্যান্সার এই। বোঝা গেল কথাটা? নেক্সট। একটি পণ্যের ক্রয় মূল্য 500 টাকা। কত মূল্য? 500 টাকা। বিক্রয় করেছে কত? 600 টাকায়। কিনেছে সে 500 টাকায়, বিক্রি করেছে 600 টাকায়, লাভ কত? তো এগুলো সিম্পল অঙ্ক। স্যার 500 টাকায় কিনে যদি 600 টাকায় বিক্রি করে, তাহলে লাভ কত? লাভ হচ্ছে 100 টাকা। লাভ কত? 100 টাকা। কতর মধ্যে? 500-র মধ্যে। তাহলে 100-র মধ্যে কত? 100-র মধ্যে কত? শূন্য শূন্য করে দিলাম। 100-কে 5 দিয়ে ভাগ করলে 20%। 20% প্রফিট করেছে। নেক্সট। একটি পাত্রে দুধ ও পানির অনুপাত এত দেওয়া আছে, মানে দুধ আর জলের অনুপাত দেওয়া আছে এত। দুধ আর জলের অনুপাত 5:3। 4 লিটার পানি যোগ করা হলে তাহলে অনুপাত এত হয়। তাহলে দুধ কত ছিল? মানে এখানে তুমি কিছুটা জল প্লাস করলে, যোগ করলে, কিছুটা জল দিলে, তাহলে এখন অনুপাত হয়ে গেল 5:4। একটা কথা বলো আমাকে, তুমি মিশ্রণটার মধ্যে জল যোগ করছো, তাই না? তাই জন্য এটা বেড়েছে। তাহলে কি হবে? দুধ তো সেম থাকবে, তাই তো? আগে জল ছিল 3, এখন জল হয়ে গেল 4। কেন? 1 ইউনিট বেড়েছে। কেন বেড়েছে? কারণ তুমি 4 লিটার জল যোগ করেছো। তাহলে বলতে পারি যে 1 ইউনিটের মান হচ্ছে 4 লিটার। তাহলে দুধ কত ছিল? 5। তো 5 ইউনিটের মান কত হবে? 20 লিটার। তাহলে কি হবে? দুধ ছিল কত? 20 লিটার। এক ব্যক্তি তার আয়ের 30% ভাড়া, 20% খাবারে খরচ করে, বাকি টাকা এত টাকা সঞ্চয় করতে, আয় কত? মানে তিনি 100 টাকা আয় করেন। কত টাকা আয় করেন? ধরে নিচ্ছি 100% আয় করেন। 30 টাকা ভাড়া আর 20 টাকা খাবারের খরচ করলেন। তো 30 আর 20 তো 50 টাকা তিনি খরচাই করে দিলেন, তাই না? 50% খরচাই করে দিলেন। তো খরচটা যদি আমি বিয়োগ করি, তাহলে এখন 50%। তো যে 50% আছে সেই টাকাই তো তার কাছে আছে, সেটাই তিনি সঞ্চয় করছেন। এই সঞ্চয়ের মানটাই হচ্ছে 17,500, 17,500।
তো দেখো অঙ্কটা খুব সহজভাবে ভাবো, 50%-এর মান এত, তার আয় কত? আয় তো 100%, তো 100%-এর মান কত? 50-কে যদি 100 মানে 2 দিয়ে গুণ, তো এই পাশটা 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে? এটা 35,000। বোঝা গেল? অনেকে কি করে 1%-এর মান বের করবে, তারপরে আবার 100%, কি দরকার? কোনো দরকার নেই। তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পুরো ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমরা প্রত্যেকদিন ছোট ছোট ভিডিও আপলোড করব এইভাবে। আস্তে আস্তে আমরা অনেক কিছু শেখানোর চেষ্টা করব আর নিজেদের ভিডিওর কোয়ালিটিও ইমপ্রুভ করব। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য।